বিদ্যুৎ মাশুল বৃদ্ধি না করা, স্মার্ট মিটার বাতিল এবং বিদ্যুৎ মন্ত্রী পদত্যাগের দাবিতে আবারও সরব হল সিপিআইএম সদর মহকুমা কমিটি। উত্তর গেট থেকে একটি মিছিল বের করে বিদ্যুৎ নিগমের কার্যালয়ের সামনে এসে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন দলের কর্মী সমর্থকেরা। বিক্ষোভ চলাকালীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাম নেতা অমল চক্রবর্তী ক্ষোভ প্রকাশ করে জানান, 2018 সালের পর থেকে রাজ্যে বিদ্যুৎ পরিষেবা চরমভাবে ভেঙে পড়েছে। বামফ্রন্ট সরকারের আমলে পালাটানা, মোনারচক এবং বড়মুড়ায় বিদ্যুৎ পরিকাঠামো গড়ে তুলে ত্রিপুরাকে উদ্বৃত্ত বিদ্যুতের রাজ্যে পরিণত করা হয়েছিল এবং লোডশেডিং এর সমস্যা দূর করা হয়েছিল। কিন্তু বর্তমান বিজেপি সরকারের আমলে কোনো নোটিশ ছাড়াই বিদ্যুতের বিল অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং ফি, নির্দিষ্ট চার্জ সহ বিভিন্ন গোপন চার্জ যুক্ত করে সাধারণ মানুষের ওপর বোঝা চাপানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, স্মার্ট মিটারের নামে রাজ্যে ভুতুরে বিলের কাণ্ড কারখানা চলছে, যা সাধারণ মানুষের ক্ষোভকে বিস্ফোরণের রূপ দিয়েছে। অমলবাবু সরকারের বেসরকারীকরণের নীতি এবং আউটসোর্সিং ব্যবস্থার তীব্র বিরোধিতা করে বলেন, নতুন কোনো সরকারি নিয়োগ না করে বিদ্যুৎ ব্যবস্থাকে বেসরকারি হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে। এছাড়া বিদ্যুৎ মন্ত্রীর অসংলগ্ন মন্তব্যের ধিক্কার জানিয়ে তিনি বলেন, দায়িত্ব পালনে ব্যর্থ হলে মন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত। স্মার্ট মিটার বাতিল এবং অতিরিক্ত মাশুল প্রত্যাহারের দাবিতে তাদের এই লড়াই জারি থাকবে বলে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন। আপনারা জানেন, আমাদের রাজ্যে 2018 সালের পর বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার বিদ্যুতের যে পরিকাঠামো তৈরি করে দিয়েছিল, পালানাড়া থেকে শুরু করে মোনারচক থেকে শুরু করে আমাদের বড়মুড়ায়, আমাদের রাজ্য বিদ্যুতে উদ্বৃত্ত হয়েছিল। আমাদের রাজ্য থেকে বিদ্যুৎ বিক্রি করে আমাদের টিএসসিসিএল যে ফান্ড, সেই ফান্ডকে স্ফীত করে দিয়ে যাওয়া হয়েছিল এবং লোডশেডিং নামক শব্দটা আমাদের রাজ্য থেকে উধাও হয়ে গিয়েছিল। কিন্তু আমরা লক্ষ্য করলাম, বিশেষ করে এই বিজেপি সরকার রাজ্যে আসার পর বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং বিদ্যুতের মাশুল কবে বাড়ছে কবে কমছে মানুষ বলতে পারছে না। কোনো নোটিশ ছাড়া, কোনো রকম সাংবাদিকদের জানানো ছাড়া বিদ্যুতের বিল বাড়িয়ে দিচ্ছে। একদিকে বিদ্যুতের বিল যেমন বাড়াচ্ছে, অন্যদিকে বিভিন্ন গোপনভাবে বিভিন্ন নানান জিনিস বিলের মধ্যে যুক্ত করছে। কখনো ফিক্সড চার্জ, কখনো অমুক চার্জ, কখনো তমুক চার্জ, কত রকম চার্জেই বিদ্যুৎ বিলে যুক্ত হচ্ছে। এবং সর্বশেষ সংস্করণ হচ্ছে, আপনারা জানেন, আমাদের স্মার্ট মিটার। এই স্মার্ট মিটার, সেখানে বিজেপি সরকারের নির্দেশে মানুষকে জোর করে স্মার্ট মিটার লাগানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবং এই স্মার্ট মিটার মানুষের অভিজ্ঞতা হচ্ছে ভুতুরে বিল সব। যাদের বাড়িতে 400 টাকা বিল আসতো তাদের বাড়িতে 4000, যাদের বাড়িতে 2000 আসতো তাদের বাড়িতে 20,000, এমনকি লক্ষ টাকা পর্যন্ত বিল সেখানে আসছে। এই যে ভুতুরে কাণ্ড কারখানা, এই যে স্মার্ট মিটার, এই অব্যবস্থার বিরুদ্ধে আমরা সিপিআইএম প্রথম থেকেই রাস্তায় লড়াইয়ে আছি। কিন্তু এই সময়ের মধ্যে এই বিষয়টা একটা বিস্ফোরণের আকারে নিয়েছে। গোটা রাজ্যের মধ্যে মানুষ রাস্তায় নামছে, বিভিন্ন বিদ্যুৎ দপ্তরে গিয়ে সেখানে তারা কফিউজ চাইছে। আমরা সিপিআইএম বরাবরই মানুষের জন্য, মানুষের পাশে থাকার চেষ্টা করি বিভিন্ন ইস্যুতে। আজকেও এই বিদ্যুৎ ব্যবস্থার এই যে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তার বিরুদ্ধে আমরা এখানে টিএসসিসিএলের যে সদর দপ্তর, এখানে আমরা বিক্ষোভ কর্মসূচিতে সামিল হব। এই নিয়েই আমাদের আজকে মিছিল। এবং এই মিছিল থেকে আমরা এটা বলতে চাইছি, আমরা ফ্রম ভেরি বিগিনিং, শুরু থেকে বলছি যে রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থা এই জায়গায় যাচ্ছে, এটা হচ্ছে সরকারের নীতি। সরকারের নীতি হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থাটাকে বেসরকারি করে দাও এবং বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন যে আমাদের রিজনগুলো আছে, এগুলো বেসরকারি হাতে তুলে দিচ্ছে। সরকারি কোনো রিক্রুটমেন্ট নেই, ইঞ্জিনিয়ার রিক্রুট হচ্ছে না, কর্মচারী রিক্রুট হচ্ছে না, সব কিছু আউটসোর্সিং করে বাইরের কোম্পানিকে ডেকে আনা হচ্ছে। এবং এর ফল যা হবার তাই হচ্ছে। মানুষ সেখানে চোখের জল ফেলছে। গরিব মানুষ বিদ্যুৎ ব্যবহার করতে পারবে কি না আগামী দিনে, এরকম একটা সন্দেহ তৈরি হয়েছে। আর আমাদের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তো সাংবাদিক সম্মেলন করে, আমি বলতে আবার খারাপ লাগছে, সিনিয়র মন্ত্রী সাহেব, কিন্তু ওনার নাচন কুদন এবং নানান ধরনের কায়দা কানুন, কখন যে কি বলছে, কখন বলছে বিদ্যুৎ বিল বাড়ার জন্য সরকার জানে না, কখনো বলছে এটা টিএসসিসিএল এর দায়িত্ব, কখন আবার বলছে না টিএসসিসিএল সরকার মিলেই আমরা করছি। আসলে যে কি ব্যাপারটা, তুমি মন্ত্রী, তুমি দপ্তরের মন্ত্রী, আপনি যদি দায়িত্ব না নিতে পারেন তাহলে তো দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। মানুষের কাঁধে কেন এই ভূত চাপাচ্ছেন? সুতরাং আমরা আজকে এই বিদ্যুৎ মন্ত্রীর এই আজগুবি বক্তব্য, এই আজগুবি বক্তব্যের বিরুদ্ধে যেমন ধিক্কার জানাচ্ছি, এই স্মার্ট মিটার বাতিল করার দাবি জানাচ্ছি এবং বিদ্যুৎ বিলের নামে নানান কায়দায় মানুষকে গোপনে পকেট কাটার যে ষড়যন্ত্র, তার বিরুদ্ধেও আমরা স্লোগান তুলছি। এই তিনটে বিষয় নিয়েই মূলত আজকে আমাদের এই বিক্ষোভ সভা। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।